এই হলো কালনা রাজবাড়ি। কালনা রাজবাড়ির ইতিহাস আর এই কালনা শহরের ইতিহাস এক সূত্রে গাঁথা। 18 শতকের সময় বর্ধমানের মহারাজারা বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মাণ করেন। ওই সময়টাই ছিল কালনার ইতিহাসের সবথেকে গৌরবময় সময়। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী এই দেউল গঠন শৈলীর প্রতাপেশ্বর মন্দির নির্মাণ করেন। আবার বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী লালজি মন্দির নির্মাণ করেন। টেরাকোটার কাজ সমৃদ্ধ মন্দিরগুলির নান্দনিক মূল্য অপরিসীম। কালনার দর্শনীয় স্থান যতগুলি আছে, রাজবাড়ি তার মধ্যে অন্যতম। কালনা রাজবাড়ির এই সুবৃহৎ প্রাঙ্গণটি কোমল সবুজ ঘাস এই সুন্দর জায়গাটিকে একটি আদর্শ পর্যটন স্থল করে তুলেছে। তো বন্ধুরা, দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কালনা রাজবাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বর্ধমান জেলার কালনার রাজবাড়িতে। এখানে দেখার মতো কিছু জিনিস রয়েছে, সেগুলি আপনাদের দর্শন করাবো। ভীষণ সুন্দর এই রাজবাড়িটি। যারা এই কালনা রাজবাড়ি দর্শন করেননি তাদেরকে আমি আজ কালনা রাজবাড়ি পুরো দর্শন করাবো। ভিডিওর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই গেট দিয়ে ঢুকে আমরা যে মন্দিরটি দর্শন করছি এটি হলো প্রতাপেশ্বর শিব মন্দির। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর টেরাকোটার কাজে নির্মিত এই মন্দিরটি। 1849 সালে এই মন্দির তৈরি হয় শিব ঠাকুরের জন্য। একটি উঁচু ভিতের উপর বানানো হয় এই মন্দির। আকারে সবথেকে ছোট হলেও এই মন্দিরের টেরাকোটার কাজ বোধহয় সবথেকে সেরা, আর তার সাথেই সবথেকে সুন্দর করে সংরক্ষিত। প্রতাপেশ্বর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে অষ্টভুজাকার রাসমঞ্চ। রাসমঞ্চের ছাদ বোধহয় অনেকদিন আগেই ভেঙে গেছে। এখন রাসমঞ্চের বাকি অংশ 24টি পিলারের ওপর দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এটি হলো রাসমঞ্চ, চারিদিক খোলা রাসমঞ্চ, আপনারা দর্শন করুন। শুভ রাস উৎসবে সাধারণ মানুষ এখানে লালজি ও মদনমোহন গোপালজির গল্প বর্ণনা করেন। ভীষণ সুন্দর একটি বড় রাসমঞ্চ, যেটি একসময় ভীষণ জৌলুস ছিল। রাসমঞ্চের একদম সামনে রয়েছে এই মন্দিরটি। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। রাসমঞ্চ থেকে সামনে এগোলেই একটি দরজা পড়ে, সেটা দিয়ে ভিতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে লালজি মন্দির। 1739 সালে তৈরি এটি এই মন্দির চত্বরের প্রাচীনতম মন্দির। আর বন্ধুরা, এটি হলো লালজি মন্দির। চলুন আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করি। মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেছিলেন এই মন্দিরটি। এই মন্দিরটি রাধাকৃষ্ণের জন্য বানানো হয়। ইট দিয়ে তৈরি এই লালজি মন্দিরটি পঞ্চবিংশতি রত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এবং এই মন্দিরে মোট 3টি তলা আর 25টি চূড়া আছে। এছাড়াও মন্দিরের সামনে একটি 4 চালা নাটমঞ্চ আছে। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবেই। ঐতিহ্যবাহী পঞ্চবিংশতি রত্ন মন্দিরের বিপরীতে লালজি মন্দিরের দ্বিতীয় তলাটি অষ্টভুজাকার এবং এইভাবে 8টি কোণে একটি করে চূড়া রয়েছে। লালজি মন্দিরে একসময় বিস্তৃত টেরাকোটা প্যানেল ছিল, কিন্তু আজ মাত্র 1 হাত পূর্ণ টিকে আছে। মন্দিরটিতে চুনাপাথরের বিস্তৃত স্টুকো অলঙ্করণের চিহ্নও রয়েছে। তো বন্ধুরা, দর্শন করছি লালজি মন্দির।
ভীষণ সুন্দর, কোনো কথা হবে না। লালজি মন্দিরের অপরূপ সৌন্দর্য আপনাদের মন কাড়বে। আমরা এখন ঘুরে ঘুরে দেখছি কালনা রাজবাড়ি আনাচে কানাচে। কালনা রাজবাড়ি সকাল 7টার সময় খুলে দেওয়া হয় এবং দুপুরে বন্ধ থাকে। দুপুর 12টার সময় বন্ধ করে দেওয়া হয় এবং বিকেল 4টের সময় আবার খুলে দেওয়া হয় দর্শনের জন্য। আপনারা এলে এই টাইমগুলো ফলো করে আসবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। লালজি মন্দিরের ঠিক সামনেই একটি চারচালা মণ্ডপ, যা মন্দিরে আসা ভক্তদের জমায়েত মঞ্চ হিসাবে কাজ করে। কমপ্লেক্সটিতে মন্দিরের মতো একটি আকর্ষণীয় পর্বতও রয়েছে, যা গিরি গোবর্ধন মন্দির নামে পরিচিত। লালজি মন্দির থেকে বেরিয়েই বাম দিকে গেলে চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির। এই 5টি আটচালা মন্দির 19বিংশ শতাব্দীতে তৈরি হয়। 5টি মন্দিরের প্রতিটির আকৃতি অন্যটির থেকে আলাদা। এই সবকটি মন্দিরই বানানো হয় শিব ঠাকুরের জন্য। আর বন্ধুরা, এই মন্দিরগুলি হলো পঞ্চরত্ন মন্দির। আপনারা দর্শন করুন এই মন্দিরগুলি। এবারে আমরা প্রবেশ করছি কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরগুলি স্থাপিত হয়েছিল 1751 থেকে 1755 খ্রিস্টাব্দে। পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়েই ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরটি তৈরি হয় 1751 থেকে 1755 সালের মধ্যে। রাজা কৃষ্ণের বানানো এই কৃষ্ণচন্দ্রজি মন্দির আরও একটি অসাধারণ ইট দিয়ে তৈরি এই মন্দির। অসাধারণ। কালনা ভ্রমণ আমাদের অসাধারণ। কালনা সত্যি তোমার প্রেমে পড়েছিলাম এবং তোমার প্রেমেই আজীবন থাকব। অসাধারণ। আপনারা জীবনে একবার হলেও অম্বিকা কালনা দর্শন করবেন। কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশতি রত্ন মন্দির। গোটা বাংলাতে মোট 5টি পঞ্চবিংশতি রত্ন মন্দির আছে, তার মধ্যে 3টি কালনাতে, আবার সেই 3টির মধ্যে 2টি আছে এই কালনা রাজবাড়িতে। এটি হলো বন্ধুরা বিজয় বৈদ্যনাথ মন্দির। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। আজকের মতো বিদায়। ভালো থাকবেন।